হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। কেমন আছেন আপনারা? আমি রিমা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। নতুন বলতে আজও কিন্তু আমি মাঠে যাচ্ছি। হ্যাঁ, একদম। এই দেখুন, এই যে ব্যাগ, এইগুলো কি করতে নিয়ে যাচ্ছি? আসলে আমি চিচিঙ্গা তুলবো। সব দিন মাঠে তো ঘুরতেই যাই বিকেলবেলা, তো আজ আমি যাচ্ছি কিন্তু চিচিঙ্গা তুলতে। কারণ চিচিঙ্গাগুলো তুলতে হবে, বড় হয়ে গেছে। আর চিচিঙ্গাগুলো না তুললেই তো নয়। তো সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালোবেসে থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন। আর ভালোবেসে একটা লাইক কমেন্ট করে দেবেন। আর কমেন্ট করলে তো দেখতে পাই, লাইক করলে দেখতে পাই না, কমেন্ট করলে দেখতে পাই কে আমার ভিডিওটা দেখেছে। ওকে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। ওকে। বুকের মধ্যে থাকো বন্ধু, যায়ও না দূরে, দূরে গেলে বুকটা আমার ধাক ধাক করে, ধাক ধাক করে। সত্যি বলছি, আপনারা একদম যাবেন না, ভিডিওটা স্কিপ করে যাবেন না। আর সত্যি আপনারা যদি চলে যান তো বুকের মধ্যে তো ধকধক করবেই, তাই না? তো আপনারা কিন্তু যাবেন না। আমি কিন্তু চলে এসেছি আমার এই চিচিঙ্গা মাচায়। এখন দেখতেই থাকুন কিভাবে চিচিঙ্গা তুলছি। আর বললাম তো, আর কতবার বলবো, একটু লাইক কমেন্ট আর ভালোবেসে পাশে থাকুন না। থাকলে কি এমন ক্ষতিটা হয়ে যায়? আমি জীবনে কিছুই করতে পারিনি, আর এখানেও সফলতা পাবো কি না তাও আমি জানি না। তো করে যাই, দেখি কি হয়। তো আমি চলে এসেছি যথারীতি আমাদের চিচিঙ্গা জমিতে। আর এই দেখুন কিভাবে চিচিঙ্গা তুলছি। আর চিচিঙ্গাগুলো তুলতে ভীষণ মজা লাগে, কারণ মজা তো লাগবেই, তাই না? কারণ চিচিঙ্গা তুলতে যে কি কষ্টটা বেশি নয়। মানে কষ্টটা কি বলুন তো, এই যে মানে এই চিচিঙ্গাটা তুলছি, এই চিচিঙ্গাটা তোলার সময় যে একটা আঠা বেরোয় না, ওই আঠা বা কষ যেটাই বলুন না কেন, ওটা যেখানে লাগবে মোটামুটি সেখানে উঠতেই চায় না, অনেক ঘষে মেজেও উঠতে চায় না, খুব কষ্ট হয় তুলতে। তো সেই কারণে কিন্তু আমি মাথায় গামছাটা বেঁধে নিয়েছি, কারণ মাথার ভিতরে চুলের ভিতরে পড়লে তো চুল শেষ, মানে চুলটা পুরো জটা হয়ে যাবে। তো সেই কারণে আমি মাথা মুখ সব জায়গায় ঢেকে রেখেছি। তো যাই হোক, আমি তো চিচিঙ্গা তুলতে আসছি না, আর চিচিঙ্গা তুলতে এসে একটুখানি ভিডিও করে নিলাম। আর ভিডিওটা কেমন লাগছে বলুন তো, বলবেন কিন্তু, দেখুন কি বলবেন তো। আর আমার এই চিচিঙ্গা বেলটা না, মানে কি বলবো, চিচিঙ্গা গাছগুলো ঠিকঠাক হয়নি বলতে, যখন গাছটা চারা অবস্থায় ছিল না, তখন প্রতিদিন প্রায় 1 মাস এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে গাছটাকে বাড়তেই দেয়নি। তো এই গাছটার পিছনে না ভীষণ খরচ করতে হয়েছে, ওষুধ দিতে 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 শুধু গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য। তো গাছটা এতটা ধকল গেছে যে গাছটা নিজে আর বেশিটা বাড়তে পারেনি। না বাড়ার কারণে কি হয়েছে, আমাদের এই মাচাটা পুরো ঢেকে যায়নি। যদি এই মাচাটা পুরোটা ঢেকে যেত, গাছগুলো যদি সতেজ থাকতো, তাহলে এই জমিটাতে প্রতিদিন 1.5 থেকে 2 কুইন্টাল চিচিঙ্গা হতো। তো সেখানে দেখুন এখন ফাঁকা গাছ আর ফাঁকা চিচিঙ্গা। তো যাই হয়েছে আর কি বলবো, কারণ বর্ষার সময় এত পরিমাণ বৃষ্টি হয়েছিল, অনেকের গাছ তো নষ্ট হয়ে গেছে। তো আমাদের তো এইটুকুন রয়েছে, তো এটাই আমরা তুলছি, এটাই আমি তুলতে এসেছি। আমি মাঠে কাজ করি, এই সবজি তোলাটা একটু করি, কারণ কি, ও তো সারাদিন মাঠে কাজ করে, তারপরে ভোরবেলায় অনেক ভোরে উঠে ওকে মার্কেট যেতে হয়, মার্কেট থেকে এসে আবার মাঠে এই ওষুধ দেওয়া, তারপর গাছের পরিচর্যা করা, তারপর ধান আছে, ওল আছে, মানে চারিদিকে ঝামেলায় ও ভীষণই ব্যস্ত থাকে। তো চিচিঙ্গাটা আমি তুলে দিই, প্যাকিং করে দিই, তাতে ওর একটুখানি হেল্প হয় আর কি। তাই আমি এসেছি মাঠে এই চিচিঙ্গা তুলতে। আর চিচিঙ্গা তুলতে ভাবলাম একটা ভিডিও করি আর আপনাদের কাছে একটুখানি দেখাই। আমি মাঠের কাজ এটাই করি, সবজি তোলাটা একটু করি। তা সব দিন আসি না, কারণ কাজের ছেলেটা আসে, ও মাঝে মাঝে, মানে সব দিনই আসে, ও তুলে দেয়। ও যখন তোলে আমি আর আসি না, আর ও যদি না থাকে বা সময় না পায় তখন আমি তুলে দিই, এটাই যা। তো যাই হোক, আমি তো চিচিঙ্গা তুলতে ভিডিও করলাম আর ভিডিওটা দেখালামও। আর চিচিঙ্গাকে আপনারা কে কী বলেন
আর কে কোথা থেকে দেখছেন এই ভিডিওটা? দেখুন, আমি ভিডিও করতে সময় পাই না তেমন। আমার ঘরের কাজ করতে হয়, ছেলে আছে, মেয়ে আছে, সংসার আছে, বোঝেনই তো একটা বাড়ির বউ যদি একটা ভিডিও করে সেটার পিছনে কতটা খাটতে হয়, কতটা সময় দিতে হয়। যারা ভিডিও বানায় তারাই জানে যে একটা ভিডিওর পিছনে কতটা সময় দিতে হয়। তো তার ফাঁকেও আমি কিন্তু আমার সংসারের সমস্ত কিছু সামলে আমি আমার একটুখানি ভিডিও করি। তাতেও কিন্তু কথা শুনতে হয়, এমন না যে আমার কথা শুনতে হয় না। আমি রান্না করতে করতে ভিডিও করি, রান্না করতে করতে এডিট করি, আর তারপর একটু সময় পেলে মাঠে এসে ভিডিও করি। সেটাই কিন্তু তাও আমাকে কথা শুনতে হয় যে আমি ফোন নিয়ে নাকি সারাদিনই পড়ে থাকি। তো কি করব বলুন? মানুষের তো একটুকুন নিজের মতো বাঁচতে ইচ্ছে করে, তাই না? আমিও বাঁচতে চাই নিজের মতো করে, নিজেকে একটু নিয়ে খুশি থাকতে চাই, তাই আমি একটুখানি ভিডিও বানাই। তো আমার ভিডিও বানানোটা কি খুব খারাপ বলুন? আমি কি এটা খুব খারাপ করছি? দেখতে পাচ্ছেন বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। এই হোপা তুলতে তুলতে মানে চিচিঙ্গা তুলতে তুলতে সন্ধ্যা হয়ে গেল। তবুও এই মাচাটা পুরোটা ভালো নেই, কারণ গাছগুলো না সব নষ্ট হয়ে গেছে। গাছগুলো নষ্ট হয়ে গেছিলো বলেই তাই একাই তুলতে পেরেছি, না হলে কিন্তু আমি একা একা তুলতে পারতাম না। এটা অনেকটা বড় একটা জমি, অনেকটা বড়। এই যে দেখুন, এই 2 ব্যাগ হয়েছে, আমি 2 ব্যাগ তুলেছি, দেখতে পাচ্ছেন। এটা তুলতে পেরেছি কারণ একা একা তুললাম তো, তাই এইটুকুনি তুলতে পেরেছি। আর সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে, সব জায়গায় সন্ধ্যা দিচ্ছে। তো আমি এখন বাড়িতে যাব। তো এই ব্যাগগুলো তো আমি নিতে পারবো না, আমি ওকে ফোন করব, ও ফোন করলে ও ব্যাগগুলো নিয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি লাইক কমেন্ট করে দেবেন আর পাশে থাকবেন ভালোবেসে। ওকে, বাই বাই, টাটা। আমিও বাড়ি যাই আর ওকে ফোন করি। ওকে, বাই বাই।